আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে, কিন্তু আজ আমি আর কোনো আপনাদেরকে কুকিং রেসিপি দেখাচ্ছি না, কারণ আমি এখন বাসায় নেই, নানা বাড়ি এসেছি। তাই কিছু টেকনিক্যাল কারণে কুকিং ভিডিওটা ছাড়া হবে না। তবে আজ আমি আপনাদেরকে কিছু গাছ দেখাবো। এটা হলো আমার মেজো খালার বাসা, আর তার ছাদে আমার নানা ভাই কিছু গাছ রোপণ করেছে। সো আমার নানা ভাই খুবই গাছপ্রেমিক, আর তার কি কি গাছ আছে শখের, সেইগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমরা ওই কর্নার থেকে শুরু করি। সো আমরা এখানে নিচ থেকে দেখা শুরু করছি, ছোট ছোট গাছ থেকে। প্রথমেই কর্নারে এখানে একটা মরিচ গাছ রয়েছে, একটা না, অ্যাকচুয়ালি তিনটা আছে। তারপর এখানে আছে ধনিয়া পাতা, উপরেও এখানে ধনিয়া পাতা রয়েছে, আর তার সাথে রয়েছে সূর্যডিম আম। এখন আমটা নেই, আমটা পেড়ে ফেলা হয়েছে, তবে গাছটা কিন্তু রোদের কারণে অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে একটা নয়নতারা ফুল গাছ, এই সাইডে রয়েছে মালটা, গাছগুলো এখনও মালটা রয়েছে। রোদের কারণে একটু ছায়া পড়েছে এই সাইডটাতে, তাই বোঝা যাচ্ছে না হয়তো। আর এখানে রয়েছে দেখুন মরিচ গাছ, এই সাইডে আছে কিছু অ্যালোভেরা গাছ। আর এটা হলো আমার ছোট খালা লাগিয়েছে, এটা হলো পত্তুলিকা। এর আরও কিছু ফুল এপাশে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে সকালবেলা ফোটে, আর 2-3 ঘন্টার মধ্যেই ফুলগুলো একদম মুছড়ে যায়। এর জন্য এখন 2টা বাজে, দুপুরবেলাতে ফুলগুলো দেখা যাচ্ছে না। এপাশে রয়েছে রজনীগন্ধা একটা স্টিক, দেখুন স্টিকটা কতটা লম্বা হয়েছে। এইদিকে আছে গোলাপ গাছ, রোদের কারণে ফুলগুলো একদমই পুরো শুকিয়ে যাচ্ছে। এই পাশে রয়েছে একটা মালটা গাছ, এই সাইডেও আরও একটা মালটা গাছ। এখানে একটা লম্বা চাইনিজ কমলা গাছ রয়েছে, কমলাটা এখন হয় নাই। এই পাশে রয়েছে একটা ডালিম গাছ, এই গাছটাতে ডালিম নেই, তবে ছোট্ট করে দেখুন কলি দেখা যাচ্ছে, ছোট্ট করে একটা ফল হয়েছে। এই পাশে রয়েছে 2টা মরিচ গাছ। সো এখন এইদিকে আরও একটা ডালিম গাছ আছে, এটা ফুল হয়েছে। এখানে আছে কিছু নাইট কুইন গাছ। আর দেখুন ড্রাগন, এখানে কিন্তু অনেকগুলোই ড্রাগন গাছ লাগানো হয়েছে কেটে কেটে, খুব সুন্দর মাশাআল্লাহ ফল হয়েছে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ড্রাগন খেয়েছি, এখন আবার আল্লাহর রহমতে ফুল হয়েছে। আর আপনাদেরকে আমি এবার একটা স্পেশাল লেবু গাছ দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লেবুটা আপনাদের বাসায় আছে কিনা। আর আপনারা যারা গাছ রোপণ করতে পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন এটা হলো সুইট লেবু, এটা কিন্তু 12 মাসই হয়, আর এটা খেতে খুবই মিষ্টি, খুবই সুন্দর একটা ফল। আর এটা একদম ছোট ছোটই হয়, লেবুগুলো থেকে একদম অনেকটা জাম্বুরার স্মেল আসে, কিন্তু খেতে একদমই মিষ্টি। এটা কিন্তু একদম ছোলা সহই খাওয়া যায়। আপনারা যারা ট্রাই করেছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে আছে একটা ব্যানানা আম গাছ, যেটা শেপটা ব্যানানার মতন হয়। এখন এটাতেও আম অবশ্যই নেই, কারণ আমগুলো তো পেরে ফেলা হয়েছে। আর এদিকে রয়েছে লেবু গাছ, কিন্তু লেবুর অবস্থা দেখুন, গরমে পুরো ফেটে একদম খুবই খারাপ অবস্থা। এদিকে আরও একটা আম গাছ রয়েছে, আর এখানে আছে ড্রাগন। আপনারা যাদের আপনাদের বাসার ড্রাগন গাছ রয়েছে তারা নিশ্চয়ই জানবেন, ড্রাগন ফুলগুলো কিন্তু রাত 12টায় ফোটে, আর দেখতে অসাম লাগে। সো দেখুন এই ফুলটা ছোট, কিন্তু ফুলের কালারটা কিন্তু খুবই অসম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে এই কলিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সো এদিকে রয়েছে একটা তুলসী গাছ। আপনারা সবাই জানেন তুলসী কিন্তু অনেক উপকারী, বিশেষ করে কাশির ক্ষেত্রে। তাই 2-1টা তুলসী গাছ কিন্তু বাসায় আপনারাও লাগানোর ট্রাই করবেন। এখানে আছে একটা পেঁপে গাছ, তারপর কমলা গাছ। ওই সাইডে রয়েছে আরও একটা স্পেশাল কমলা গাছ, এটা হলো চাইনিজ কমলা।
দেখুন, এগুলো একদম ছোট ছোট, এখনও পাকেনি, কাঁচাই রয়েছে। দুপুরবেলা কিন্তু সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে, আমার তো ভালোই লাগতেছে। এদিকে আরও কিছু কমলা আর লেবু গাছ রয়েছে। আর এটা তো সবাই চেনেন, আমাদের সবারই অনেক ফেভারিট মেহেদি গাছ। যারা মোটামুটি ছাদ বাগান করে তারা একটা না একটা মেহেদি গাছ কিন্তু লাগায়। এটা হলো ক্যাটরেস। এই সাইডে আরও কিছু গাছ রয়েছে, এখানে আছে পিয়াজ ফুল, উইয়ার একটা। তারপরে এটা হলো 9টার ফুল গাছ, সো এটা 9টায় ফোটে, এখন তো দেখা যাবে না। এটা হলো সৌদি আরবের খেজুর গাছ, আল্লাহর রহমতে দেখা যাক এটা ফল দেয় কিনা, কারণ অনেক শখ করে লাগানো হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে খেজুরটা বড় হয়, আর খেজুরের গাছটা বড় হয় আর খেজুর হয়। সো এবার আমরা ওই সাইডে যাব, তবে যাওয়ার আগে এখানে আরও কিছু গাছ রয়ে গেছে। আর এখানে রয়েছে কামরাঙ্গা, এটাও কিন্তু সুইট কামরাঙ্গা। এটা এখনও বড় হয়নি, পাকেনি, সো ছেঁড়া যাবে না। এখানে আছে থানকুনি পাতা। আর আমরা এবার ওই সাইডে যাব, এই সাইডেও কিছু ডালিম গাছ আছে, ডালিম হয়েছে। বলুন তো এটা কী ফুল, আপনার কি বলতে পারবেন? তাহলে ঝটপট কমেন্ট করুন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা হলো করলা গাছ, ছোট রয়েছে। আর একটা পেঁপে, এখানে আছে মরিচ গাছ, আরও কিছু ড্রাগন। এই সাইডে আছে পর্তুলিকা। অ্যান্ড এই গাছটার নামটা আমি ভুলে গেছি, জিজ্ঞেস করে বলতে হবে, তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমি গাছটার সাইডে নাম লিখে দিব। অ্যান্ড এই সাইডে আরও একটা আকর্ষণ রয়েছে, এটা হলো আঙুর ফল গাছ। সো জাল দিয়ে দেওয়া হয়েছে যাতে জালটা বেয়ে লতাগুলো উপরের দিকে উঠতে পারে। সো এই ছিল আমার নানার ছাদ বাগান, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর মানুষের সাথে শেয়ার করুন যাতে তারাও এই আমার রেসিপিগুলো আর এই সব ভিডিওগুলো দেখতে পারে। আপনারা যদি এই ধরনের ভিডিও লাইক করেন তাহলে আমি চেষ্টা করব আমার চ্যানেলে আরও কিছু ভিডিও ছাড়ার। আর যদি পছন্দ না হয় তবুও বলবেন, কারণ আপনাদের মতামত আমার জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আর আপনারা চাইলে এই পত্তুলিকা গাছটা ট্রাই করতে পারেন, এটার একটা ডাল লাগালেই অনেকগুলো গাছ হয়। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর যখন ফুলগুলো ফুটে থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।